ওয়ালা আম্মা বাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে যে কানা মানে কয়েকটি ভার্বের ব্যবহার নিয়ে আমরা একটু আলোচনা করব। কানা, কলা এবং লাম্মা, এই তিনটি শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করব। কানা, কলা এবং লাম্মা। কানা দিয়ে 14টি ভার্ব রূপান্তরিত করতে হবে ফেলে মাদির, এবং ফেলে মুদারেও 14টি রূপান্তর করবেন। কেউ একজন বলুন তো, কানা কানা কানু বলুন তো কেউ একজন। আসসালামু আলাইকুম স্যার, আমি বলবো কানা কানা কানু কানাত কানাতা কুন্না কুনতা কুনতুমা কুনতুম কুনতি কুনতুমা কুনতুন্না কুনতু কুন্না। ওকে, ফাইন। আর কেউ অন্য কেউ একজন বলেন তো, নতুনদের মধ্যে কেউ, আরো নতুন, একেবারে নতুন আমি বলি উস্তাদ, বলেন যে কানা কানা কানু কানাত কানাতা কুন্না কুনতা কুনতুমা কুনতুম কুনতি কুনতুমা কুনতুন্না কুনতু কুন্না। ওকে, এবার ইয়াকুনু ফেলে মুদারে কেউ একজন বলুন, ফেলে মুদারে স্যার আমি বলবো বলেন। ইয়াকুনু ইয়াকুনানি ইয়াকুনুনা তাকুনু তাকুনানি ইয়াকুন্না তাকুনু তাকুনানি তাকুনুনা তাকুনিনা তাকুনানি তাকুনু তাকুন্না আকুনু নাকুনু। বিউটিফুল। ওকে, এবার আপনারা আহ, আহ, একটু দেখুন, এই যে কানা শব্দটি প্রায় 1390 বার কোরআনে এসেছে, খুব গুরুত্বপূর্ণ ভার্ব হিসেবে। কানা ইয়াকুনু কুন লা তাকুন হয়েছে। কানা ইয়াকুনু কুন লা তাকুন। কানা হও, ইয়াকুনু হয় হবে, কুন হও, লা তাকুন হইও না। ঠিক আছে, তাহলে কানা ইয়াকুনু কুন লা তাকুন, কানা ইয়াকুনু কুন লা তাকুন বলেন তো। কানা ইয়াকুনু কুন লা তাকুন লা তাকুন কানা ইয়াকুনু কুন লা তাকুন কানা ওকে, ইয়াকুনু লা কানা কানা ইয়াকুনু কুন লা তাকুন কানা ইয়াকুনু কানা কানা ইয়াকুনু কুন হও লা লা তাকুন তাকুন হইও না। কানা ইয়াকুনু লা তাকুন কানা ইয়াকুনু কুন লা তাকুন। দেখুন আপনারা, মাকানুন মানে হলো স্থান, মাকানাতুন মানে হলো মর্যাদা। এই দুটো শব্দ কিন্তু এই কানা থেকে এসে, মাকানুন মাকানাতুন। পড়ুন তো, মাকানুন মানে হলো স্থান, আর মাকানাতুন মানে হলো মর্যাদা। মাকানুন মাকানাতুন, মাকানুন মাকানাতুন, পড়তে থাকুন। মাকানুন মাকানাতুন, মাকানুন মানে স্থান, মাকানাতুন মানে হলো মাকানু মাকানাতুন মাকানাতুন স্থান মাকানাতুন মর্যাদা মাকানাতুন মাকানাতুন মর্যাদা মাকানুন মাকানাতুন মর্যাদা মাকানাতুন মর্যাদা মাকান স্থান জায়গা অবস্থা মর্যাদা স্থান জায়গা অবস্থা মাকান স্থান মর্যাদা মাকানুন স্থান মাকানুন স্থান জায়গা অবস্থা মর্যাদা আর মাকানুন মাতুন মাকানাতুন মাকানুন স্থান মর্যাদা স্থান
Makanun, 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 murjada. Okay, sir. বাইরে আপা আছেন? Makanun, makanun, makanun. Makanun, 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 makanun. Kana yakunu kun la yakun. La takun. Kana yakun la takun. মাকানাতুন। এবার আল ফিআলুল মাদি এর মধ্যে দেখুন কানা কানা কানু কানাত কানাতুন যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত বললাম এবং ফেলে মুদারি হিসেবে দেখুন কোরআনে যে ব্যবহার আছে ইয়াকুন ইয়াকুন কখনো কখনো ইয়াকুন হয় ইয়াকুন ইয়াকুনুনা কখনো কখনো ইয়াকুনু হয়ে যাবে যখন এর আগে ফালে এর আগে যখন নাসিবা হুরুফ আল হুরুফুন নাসিবা আসবে আল হুরুফুন নাসিবা তাই না অথবা আল হুরুফুল জাযিমা যখন এর আগে আসবে তখন ইয়াকুনুটা ইয়াকুন হবে ইয়াকুনুনা ইয়াকুনু হবে তাকুনুটা তাকুন হবে তাকুনুনা তাকুনু হবে ওকে এবার তাকুনা এটা তাকুনাই থাকবে আকুনু আকুন নাকুনু নাকুন কুন কুনু কুনি লাতাকুনান্না লাআকুনান্না লানাকুনান্না এইভাবে কিন্তু এর ব্যবহারগুলো আছে কোরআনে আমরা কোরআনিক ব্যবহারগুলো দেখছি যে কোরআনে এই কানা এর ব্যবহারগুলো কি আছে কখনো কখনো ইয়াকুনুটা হবে ইয়াকুন আবার কখনো কখনো ইয়াকুন না হয়েও শুধু ইয়াকু হবে যেটা আমরা একটু পরে দেখব যে ইয়াকুন না হয়ে কখনো কখনো ইয়াকু হবে আমরা বালাগা ফাসাদে বলে এসেছিলাম যে কখনো কখনো নুনটা ড্রপ করে ইয়াকু তাকু তাকু এটা হয় অর্থাৎ নুন যেটা আছে নুনটাও মাঝে মাঝে ড্রপ করে এটাও কিন্তু হয়ে থাকে তাহলে আপনারা এর এই ব্যবহারগুলো দেখলেন এখন আপনাদেরকে বলতে হবে যে এখানে কানা কুনতুম কানু কুনতা এর অর্থগুলো কি কানা এর অর্থ কি বলেন তো কানা এটা মাদি না মুদারে ছিল মাজি মাদি মাদি ছিল নট মাজি মাদি 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 M1 তাই না জি জি 3M1 কুনতুম কুনতুম কি বলেন তো 3M2 plus 3M2 plus 3M2 plus 2M2 plus তার মানে কি তোমরা পুরুষ ছিলে কানু তারা ছিল 3M2 plus তারা সকল পুরুষ ছিল তারা সকল পুরুষ ছিল কোনটা 2M1 2F1 বলো এটা নারীবাচক না 2M1 তো ইয়াকুন অথবা ইয়াকুন এটা বলুন তো 3 ফেলে মুদারে এটা হচ্ছে 3 প্রথম ইয়াকুনু হবে 3M2 plus আর ইয়াকুন 3M2 কোন হবে ইয়াকুনু 3M1 তারা সকল 3M2 plus আছে তারা সকল পুরুষ আছে তারপরে তাকুনু তাকুন 2M1 2M1 ওকে তাকুনু না বা তাকুনু 3M2 plus 2M2 plus ওকে আকুনু
Akunu Akunu one M oblique F one F One one M M বা one F সবার সাথে আনা নাহনু M Ana আর নাকুনও নাকুন নাহনু M one 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 F M2 plus one M2 plus one M F2 plus one F2 plus one M2 plus F2 plus ওয়ান এম অথবা এ F plus two অথবা অথবা টু প্লাস। ওকে, এরপর আসি তো কোন Amor হও এটা পেলে আমর 2M 1 আমর কোন आदेश कौन आदेश আর কোন তোমরা হও হলো আমর 2 plus sir 2M 2 plus 2M plus 2M2 প্লাস তোমরা হও আমর। লা আতান্না, আজকে এটা আমি একটু আপনাদেরকে বলবো। ফেলে মুদারের পূর্বে একটা লাম এবং শেষে তাসদীদ যুক্ত নুন, এটা কি বোঝায় বলেন তো? তাকিদ বোঝানোর জন্য অবশ্যই কোনোভাবেই হইও না, কোনোভাবেই হবে না, অবশ্যই এমফাসিস দাও। লামে তাকিদ নুন তাকিদ লাম তাওকিদ নুন আত তাওকিদ, লাম তাওকিদ নুন তাওকিদ, লাম তাওকিদ নুন তাওকিদ। এখন আমি আপনাদেরকে একটু বোর্ডে নিয়ে যাই, একটু কিছুক্ষণ আমি একটু বোর্ড আপনাদেরকে দেখাই, বোর্ডটাকে একটু দেখাচ্ছি। এখানে দেখেন এখানে দেখুন আমি দেখাচ্ছি, যেমন লা যেমন ধরেন আফআলু আফআলু। এখন যদি আপনি বলতে চান যে আমি অবশ্যই অবশ্যই করব, তাহলে আপনি একটা লাম জবর লা আর শেষে কি হবে এটা তাসদীদ যুক্ত নুন, লা আফআলান্না, লা আফআলান্না। শেষ বর্ণ একটু খেয়াল করবেন, খুব জোরে কথা বলছি। দেখা যায় না, এই যে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে না? জি জি স্যার দেখা যাচ্ছে। যেমন ধরেন শব্দটি হলো তাফআলু, তাফআলু। যদি আপনি বলতে চান অবশ্যই অবশ্যই তুমি করবে, তাহলে একটা লাম জবর লা এবং সেটাকে জবর বানিয়ে একটা তাসদীদ যুক্ত নুন, লা তাফআলান্না, লা তাফআলান। আর যদি বলতে চান লা তাফআলান অবশ্যই অবশ্যই তো তাহলে কি বলবেন বলেন তো? লা তাফআলুন্না। তাফআলুন্না বুঝতে পেরেছেন কিনা কাহিনী? যখন কোনো কিছুকে অবশ্যই বোঝানো হবে সেক্ষেত্রে প্রথমে একটা লাম জবর লা আসবে আর পরে নুন আর তার যদি যুক্ত একটা নুন দিতে হবে। বলা হয় লাম আত-তাওকিদ এবং নুন আত-তাওকিদ। তাওকিদ নুন আর তাওকিদ এটা আপনি তাওকিদ অথবা তাকিদও বলতে পারেন। আত-তাকিদ, লাম আত-তাকিদ কান্না করছে কে? লাম আত-তাকিদ অথবা নুন আত-তাকিদ, লাম আত-তাকিদ অথবা তাওকিদ দুটোই আপনি বলতে পারেন, নো প্রবলেম। আত-তাকিদ অথবা কি আত-তাওকিদ। লাম আত-তাওকিদ অথবা নুন আত-তাওকিদ বা লাম আত-তাকিদ নুন আত-তাকিদ, এইটা আপনি বলতে পারেন, যেটা আপনি চান, যেভাবে আপনি চান সেভাবে আপনি এটাকে বলতে পারেন।
এবং এখানে আপনি সবগুলোকে কিন্তু আপনি এরকম ভাবে এরকম স্টাইলে আপনি এটাকে তৈরি করতে পারবেন। এভাবে যেমন যদি আপনি বলতে চান আমি সাহায্য করব, আপনি বলবেন আনসুরু, তাহলে শুরুতে এক বচন হলে লা, আর বচন যদি হয় তাহলে শেষেরটাকে কি বানাতে হবে? জবর দিয়ে দিতে হবে, এক বচন। স্যার লা আনসুরান্না হবে। লা আনসুরান্না, লা আনসুরান্না, অথবা কি হবে? লানান সুরান্না, আমরা লানান সুরান্না। যদি বলতে চান তোমরা সকলে সাহায্য করবে তাহলে কি করবেন? লা তান সুরুন্না, সুরুন্না। সবাই সাহায্য করতে হলে মানে শেষের হরফে পেশ দিয়ে পরে তার যদি নুন আনতে হবে। ওকে, এটা পাইছেন না আপনারা? এটাকে হচ্ছে লামুত তাওকিদ নুনুত তাওকিদ, বা লাম আত-তাকিদ নুন আত-তাকিদ, এভাবে বলা হয়। তাকিদ, তাকিদের নাম নুন বা তাকিদের লাম। এখানে আপনারা ঠিক ওই রকম শব্দ দেখলেন যে লাআনসুরান্না, এই যে লানাকুনান্না, দেখেছেন? লানাকুনান্না, লাআকুনান্না, লানাকুনান্না। এই নুন মানেই তো আমরা, এই জন্য শেষেরটা কিন্তু এক বচন রাখা হয়েছে। এই যে আকুনান্না, আমি, এই জন্য শেষেরটা কিন্তু জবর ফাতহা। লাআকুনান্না, অবশ্যই অবশ্যই আমরা হব, অবশ্যই অবশ্যই আমি হব। ওকে, এখন আসুন সূত্র নম্বর 2। কানা এর মূল অর্থ হলো সে ছিল, যেমন কোরআন আছে কানা মারিদান, সে ছিল অসুস্থ। কুননা মুমিনিন, অতএব কানা এর পরবর্তীতে যেই ইসিমটি থাকবে সেই ইসিমটি অনুসারে কানাটা পরিবর্তন হয়ে যাবে। কুননা, আমরা ছিলাম, মুমিনিন, আমরা ছিলাম মুমিন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান, ইব্রাহিম না। কানু যালিমিন, তারা ছিল জালেম। কানু মুসলিমিন, তারা ছিল মুসলিম। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে ছিল কাফিরদের অন্তর্ভুক্ত। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে ছিল কাফিরদের অন্তর্ভুক্ত। এগুলো একটু আপনারা পড়েন তো, কতক্ষণ পড়ুন, এটার অর্থগুলো আপনারা পড়েন এক নজরে। কানা মারিদান, কানা মারিদান, কানা মারিদান, কানা মারিদান, কানা মারিদান, আমরা বলেছিলাম কানা মারিদান, মা কানা
মারিদান মারিদান কানা মারিদান শব্দ ছিল কানা আমরা মুমিন ছিলাম মানে আমরা মা মানে যা কানা মানে না কানা ছিল ইব্রাহিম ছিলেন ইহুদিয়ান ইব্রাহিম ছিলেন না, তাহলে মাটা এখানে না। কানু হচ্ছে নু মানে কানু তারা ছিল জালিম কানু মুসলিমিন কানু মানে তারা ছিল কানু তারা ছিল হয়েছে সে ছিল, আর কুন্না মানে আমরা কানা কুন্না মুমিনিনা। ওকে, এবার একটু ভিন্ন জিনিস দেখেন আপা। কানায়ের ব্যবহার প্রধানত তিনটি। ইংরেজিতে টু বি, ভার্ব বা ক্রিয়ার মতো কখনো মূল ভার্ব, কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কানাটি ব্যবহৃত হয়। যেমন ইংরেজিতে এম, ইজ, আর এগুলো মূল ভার্ব হিসেবে কখনো ব্যবহৃত হয়, কখনো কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাই না? তেমনি ভাবে এই কানাটি কখনো কখনো মূল ভার্ব, কখনো কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তবে খেয়াল করবেন, মূল ভার্ব হিসেবে এটি চিরন্তন বা হয় অর্থ প্রদান করে, চিরন্তন বা হয়। এটি বিশেষ করে আল্লাহর সাথে সম্পৃক্ত বাক্যাবলী, চিরন্তন শিক্ষা, কোনো কিছুর প্রকৃতি বোঝাতে আসে। কানা যখন এটি আল্লাহর সাথে সম্পৃক্ত বাক্য বা চিরন্তন কোন শিক্ষা বা কোনো কিছুর প্রকৃতি, নেচার বোঝায়, তখন এটি হয় অর্থ প্রদান করে। অথচ কানায়ের অর্থ কি কি ছিল? কানা মানে হয়, ছিল, ছিল, কানা মানে তো ছিল, মানে ছিল, কিন্তু এই কানায়ের অর্থ কখন হয়? আল্লাহর জন্য সম্পৃক্ত হয় তখন শিক্ষা, চিরন্তন শিক্ষা আল্লাহর সাথে সম্পৃক্ত, তখন সম্পৃক্ত তখন হবে চিরন্তন শিক্ষা বা প্রকৃতি। আল্লাহর সাথে সম্পৃক্ত বাক্যাবলী, চিরন্তন শিক্ষা এবং কোনো কিছু প্রকৃতি বোঝাতে হয় অর্থ ব্যবহৃত। জি, কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর সাথে যা কিছু সম্পৃক্ত এটাকে তো আর হয় বলা যায় না। যেমন ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ হন মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। কান আল্লাহু গাফুরার রহিমা, আল্লাহ হন ক্ষমাশীল, মেহেরবান। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ হন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ হন মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। ওয়াকানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা, আর উহা হয় আল্লাহর উপর সহজ। ওয়াকানা আল্লাহু বিহিম আলিমা, আর আল্লাহ হন তাদের ব্যাপারে মহাজ্ঞানী। ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, আর আল্লাহর হুকুম অবশ্যই কার্যকর হয়ে থাকে। দেখুন তো, এখানে কিন্তু কোনটার অর্থ আমরা ছিল বললাম না, কখনোই আমরা এর অর্থ বললিনি যে ছিল, এটা হয় অর্থ আমরা বলছি। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। মুকিতা কুওয়াত থেকে এসে। ওয়াকান আল্লাহু আফুয়ান গফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং মার্জনাকারী। ওয়াকান ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপর আল্লাহর অনুগ্রহ মহান। ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা, আল্লাহ সবকিছু পরিবেষ্টন করে রয়েছেন। ওয়াকান আল্লাহু গানিয়ান হামিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা ধনবান অথবা অমুখাপেক্ষী এবং মহাপ্রশংসিত। ওয়াকান আল্লাহু আলা যালিকা কাদির, আর উহার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাশক্তিধর। ওয়াকান আল্লাহু ওয়াসিআন হাকীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচুর্যময়, ওয়াসাআত ওয়ালা এবং প্রজ্ঞাময়। ওয়াকান আল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ওয়াকান আল্লাহু সামিআন বাসীরা, আল্লাহ মহাশ্রোতা এবং মহাদ্রষ্টা। ওয়াকান আল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাকৃতজ্ঞ এবং মহাজ্ঞানী। ওয়াকান আল্লাহু সামিআন আলিমা, আল্লাহ মহাশ্রোতা এবং মহাজ্ঞানী।
ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর সাক্ষী। ইন্নাল্লাহা কানা গাফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ হন ক্ষমাশীল, মহা ক্ষমাশীল এবং মেহেরবান। ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ তাআলা হন তোমরা যা কিছু আমল করো তার ব্যাপারে তিনি অবহিত। ওয়া কানা ইনসানু আজুলা, এবার প্রকৃতি বোঝাচ্ছেন, নেচার। আর মানুষ হয় তাড়াহুড়া প্রিয়। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হও সর্বশ্রেষ্ঠ, কারণ এটা চিরন্তন সত্য। তোমরা ছিলে না, মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা বলছেন তোমরা হও শ্রেষ্ঠতম জাতি। ইন্না শায়তানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, শয়তানের চিরন্তন সত্য প্রকৃতি বোঝাচ্ছে শয়তান হয় মানুষের জন্য স্পষ্ট শত্রু। কানা ফি কিসাসিহিম ইবরাতুল লিউলিল আবসার, আলবাব, তাদের কাহিনীতে ঘটনাগুলোতে বিবেকবান ব্যক্তি, লিউলিল ইবরা শিক্ষা উপকরণ রয়েছে, লি মানে জন্য, উলি মানে অধিকারী, আল আলবাব মানে হচ্ছে প্রজ্ঞা, মেধা প্রজ্ঞার অধিকারীদের জন্য তাদের ঘটনায় শিক্ষার উপকরণ রয়েছে। কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা, তোমাদের জন্য রয়েছে, দেখুন রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, ফি ইব্রাহিমা, ইব্রাহিমের মধ্যে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হও সর্বোত্তম জাতি, বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য, উত্থিত করা হয়েছে মানুষের জন্য। ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে অবশ্যই নিদর্শন। ওয়া মা কানা আকসারুল মুমিনিন, আর তাদের অধিকাংশই মুমিন নয়। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, অথবা ধরেন যদি আমরা কোনো নেচার অথবা প্রকৃতি কোনো জিনিসের বুঝাই, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন এটা রিলেটেড হয়, দেন ইট গিভস দ্য মিনিং অফ হয়, আদারওয়াইজ এটার অর্থ হচ্ছে ছিল। আপনার কাছে স্পষ্ট? জি স্যার। ওকে ফাইন। এবার ওকে ফাইন, এবার আপনারা নিজেরা এই আয়াতগুলোর অর্থ করতে থাকুন। দিস ইজ নাও ইউর টার্ন। একটু বলবো স্যার, এই কথাটার অর্থ ভুলে গেছি স্যার। কোনটা? আল ফেলু নাকে স্যার, এটার অর্থটা কি? এটা ভুলে গেছি আমি। আল ফেলু নাক, আল আফআলুন নাকিসা, অসম্পূর্ণ ক্রিয়া, অসম্পূর্ণ ক্রিয়া, যেই ক্রিয়াগুলো সম্পূর্ণ নয়, মানে এটা পূর্ণ অর্থ প্রদান করে না। হয় ছিল, এটা কি পূর্ণ কোন অর্থ প্রদান করে? তা তো না। হয়েছিল, কি হয়েছিল? ইনকমপ্লিট ভার্ব, ইমপারফেক্ট ভার্ব। হ্যাঁ, কোন আপনার অর্থ পড়েন? এবং আল্লাহ হন আলিমান হাকিমা, মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। হন আল্লাহু, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ হন অতি ক্ষমাশীল পরম দয়ালু। ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, কানা হন সামিআন বাসীরান, সর্বশ্রেষ্ঠ সর্বদ্রষ্টা। এবং কানা হন আল্লাহ হন আলিমান হাকিমান, সর্বজ্ঞাতা পরম জ্ঞানী। ওয়া এবং কানা এবং যালিকা উহা আলা তার জন্য বা আল্লাহর উপর ইয়াসিরা আল্লাহর সম্পর্কে সর্বজ্ঞ। আল্লাহ হন আর আল্লাহ তাদের সম্পর্কে মানে এবং হন আল্লাহ হন তোমাদের ইমান আলিমান সর্বজ্ঞতা। এবং কানা হয় কার্যকর হবে। আর আল্লাহর হুকুম অবশ্যই কার্যকর হবে। তাহলে তার সাথে যদি সম্পৃক্ত হয়, কোনো কিছু নেচার বোঝাতে হয়, 3 নম্বরে কোনো কিছু চিরন্তন সত্য, এই দুটোর সময় কানাটা হয় অর্থ দিবে, যদিও কানার অর্থটা হয় ছিল।
সর্বদ্রষ্টা وكان ইন্নাল্লাহ الله عليما حكيما ওয়াকান আল্লাহ الله এবং আল্লাহ عليما আল্লাহ জ্ঞানী হাকিমান মহাপ্রজ্ঞাম কানা হন আল্লাহন কান আল্লাহু আল্লাহন গফুরুর রহিম পরম আল্লাহন অতি ক্ষমাশীল পরম দয়ালু ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহন কান আল্লাহন সামিয়ান বাসীরান নিশ্চয় আল্লাহন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আর কান আল্লাহ কান আল্লাহ আল্লাহন আলিমান হাকিমা আল্লাহ সর্বজ্ঞাতা পরম জ্ঞানী সর্বজ্ঞাতা পরম জ্ঞানী কানা হয় দালিকা উহা আল্লাহি আল্লাহর উপরে ইয়াসিরান সহজ আল্লাহর নিকটে খুবই সহজ আর কান আল্লাহ আল্লাহন বিহীন তোমাদের সম্পর্কে সর্বজ্ঞতা অবশ্যই আল্লাহর উপর আর উহা আল্লাহ আর উহা আল্লাহন আলা কুল্লি শাইইন মুকিতা নিঃসন্দেহে আল্লাহ হচ্ছেন সব আল্লাহ হচ্ছেন আপনার প্রতি আল্লাহর করুণা অসীম কানা কাদরুল্লাহি আলাইকা কাযিমা আর আপনার প্রতি আল্লাহর করুণা অসীম 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 আল্লাহর করুণা অসীম আল্লাহ মানে আর কান আল্লাহ নিশ্চয় আল্লাহ হচ্ছে সব বিষয়ে সর্বজ্ঞতা নিশ্চয় আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞতা নিশ্চয় হচ্ছেন আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞতা মহাপ্রশংসিত আর মহাধনবান আল্লাহ মহাপ্রশংসিত আল্লাহ
কাদিরান যালিকা কাদিরান আল্লাহ হচ্ছেন কাদিরান 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 আল্লাহ হচ্ছেন কাদিরান ওয়াকান আল্লাহু আলা যালিকা কাদিরান ওয়া এবং আকান আল্লাহু আল্লাহন আলা আল্লাহ উপর এটা উহা জালিকা জামানি এটা জালিকা মানে উহা জালিকা উহা কাদিরান মানে আর আল্লাহ হচ্ছেন উহার উপরে মহাশক্তিধর কাদিরান মানে মহাশক্তিধর কাদিরান কাদিরান মানে মহাশক্তিধর জালিকা মানে উহার উপরে উহা জালিকা ওয়া এবং ওয়া মানে আরকান আল্লাহু আল্লাহন ওয়াসিআন হাকিমান প্রাচুর্যময় মহা প্রজ্ঞাবান ওয়াসিআন হাকিমান প্রাচুর্যময় হাকিমান প্রজ্ঞাবান ওয়াসিআন হাকিমান বা আরকান আল্লাহু আল্লাহন আজিজান হাকিমান পরাক্রমশালী প্রজ্ঞাবান ওয়া আরকান আল্লাহু আল্লাহন সামিআন বাসীরান আল্লাহ সর্বজ্ঞ সর্বদ্রষ্টা ওয়া আরকান আল্লাহু আল্লাহন শাকিরান আলিমান আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী আর আল্লাহ হচ্ছেন আল্লাহ সামিআন আলিমান সর্বশ্রোতা সর্বজ্ঞানী আল্লাহ নিশ্চয় আল্লাহ কানা হন আলা উপরে কুল্লি শাইইন শাহীদান নিশ্চয় আল্লাহ সকল কিছুর উপরে সাক্ষী সাক্ষী শাইইন মানে সবকিছুর উপরে আলাদা করে সবকিছুর উপরে শাহিদান মানে সাক্ষী কানা মানে হয় কারণ আল্লাহর সাথে যদি কানা থাকে তাহলে হবে হয় অর্থ দিবে কোনো কিছু নেচার বোঝাতে গেলেও কানা থাকবে কানার অর্থ হবে হয় আর কোনো কিছু চিরন্তন সত্য এটা বোঝাতেও কানার অর্থ হবে হয় এই সময় কানার অর্থ হয় অর্থ দিবে আর এমনিতে কানার অর্থ হয়েছে ছিল আল্লাহ আপনার উপর নিশ্চয়ই আল্লাহ কানা হন আলা উপরে কুল্লি শাইইন সবকিছুর উপরে শাহীদান সাক্ষী আল্লাহু আর আল্লাহ হন সামিআন আলিমান সর্বশ্রোতা সর্বজ্ঞানী ওয়াকান আল্লাহু শাকিরান আলিমান আর আল্লাহ হন শাকিরান আলিমান মহাকৃতজ্ঞ মহাজ্ঞানী নিঃসন্দেহে আল্লাহ হচ্ছেন সব কিছুর ক্ষমতাশীল ওয়াকান আল্লাহ নিশ্চয় আল্লাহ আলা উপরে কুল্লি মুকিতান সবকিছুর উপরে ক্ষমতাশীল নিশ্চয় আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাশীল ওয়াকান আল্লাহ নিশ্চয় আর আল্লাহ হন মার্জনাকারী ক্ষমাশীল ওয়াকান আলাইকা আজিমান আর আল্লাহ আর হন কাদরুল্লাহি আলাই মানে আপনার আজিমান হয়েছে অসীম ওয়াকান আল্লাহ আর আল্লাহ হন আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞাতা মুহিতান মানে সর্বজ্ঞাতা মুহিতান ওয়াকান আল্লাহ আর আল্লাহ হন গনিয়্যুন হামিদান আল্লাহ মহা ধনবান এবং মহা প্রশংসিত গনিয়্যুন মানে ধনবান হামিদান হচ্ছে মহা প্রশংসিত ওয়াকান আল্লাহ আর আল্লাহ হন আলা যালিকা কাদির আলা মানে উপরে যালিকা মানে উহা সবকিছুর উপরে কাদিরান মানে মহাশক্তিধর আল্লাহ হচ্ছেন ওয়াকান আল্লাহু আর আল্লাহ হন ওয়াসিআন হাকিমান ওয়াকান আল্লাহু ওয়াসিআন হাকিমান আর আল্লাহ হন ওয়াসিআন হাকিমান প্রাচুর্যময় মহাজ্ঞানী আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময় প্রজ্ঞাবান
আপনার ওয়াকান আল্লাহ আল্লাহু আর আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল, আল্লাহ হচ্ছে মার্জনাকারী আল্লাহ আফওয়ান হচ্ছে হচ্ছেন মার্জনাকারী, আফওয়ান হচ্ছে পরাক্রমশালী প্রজ্ঞাবান ওয়াকান মার্জনাকারী, আল্লাহু গাফুরান হচ্ছে আজিজান ক্ষমাশীল। হাকিমান আফওয়ান হচ্ছে প্রজ্ঞাবান মার্জনাকারী, আর আফওয়ান পরাক্রমশালী হচ্ছে আর হাকিমান মার্জনাকারী। হচ্ছে তাহলে প্রজ্ঞাবান। আফওয়ান হচ্ছে আজিজান মার্জনাকারী, হয়েছে পরাক্রমশালী গাফুরান আর হচ্ছে হাকিমান হয়েছে ক্ষমাশীল। প্রজ্ঞাবান। ওয়াকান আল্লাহু আর আল্লাহ আল্লাহ সামিআন হচ্ছে বাসীরান, মার্জনাকারী, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। সর্বশ্রোতা আকান আল্লাহু সর্বদ্রষ্টা। তাহলে বাসির মানে সর্বদ্রষ্টা মানে দেখেন, আফওয়ান গাফুরা, সামিয়ান মানে আফওয়ান সামিয়ান গাফুরা মানে নিশ্চয় শোনেন, আর আল্লাহ সর্বশ্রোতা মানে নিশ্চয় আল্লাহ শোনেন, হচ্ছেন সবচেয়ে ভালো বলেন। মার্জনাকারী, ওয়াকান ক্ষমাশীল, আল্লাহু মার্জনাকারী, আর আল্লাহ ক্ষমাশীল। হন ওয়াকানা আলিমান, শাকির হয়েছে মহাকৃতজ্ঞ, মহাকৃতজ্ঞ মহাজ্ঞানী, আলাইকা মহাকৃতজ্ঞ মহাজ্ঞানী। আযীমান, আলাইকা আযীমান। আর আপনার প্রতি ওয়াকান আল্লাহু আল্লাহ সামিয়ান অসীম, আর আলিমান, আপনার প্রতি আর আপনার আল্লাহ করুণা হন সামিয়ান আলিমান, সর্বশ্রোতা সর্বজ্ঞানী। ইন্নাল্লাহ আর নিশ্চয় আপনার আল্লাহ উপর কানা হন আলা ফদলুল্লাহ, উপরে, আপনার কুল্লি উপর শাইইন আল্লাহর সবকিছুর উপরে করুণা শাহিদান অসীম। সাক্ষী। আলাইকা, আলাইকা আপনার উপর আল্লাহর করুণা অসীম। আজিমান মানে অসীম, আজিমান মানে অসীম। এটা ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। নিঃসন্দেহে আল্লাহ হচ্ছেন ডেবিট কার্ড তো যেটা অ্যাকাউন্টে সেটা ওয়াকান সেভিংস আল্লাহু অ্যাকাউন্টে আলা কুল্লি শাইইন মুকিতা। কার দাদা মানে ক্ষমতাশালী, ক্ষমতাশীল, কোন ব্যাংকের? মানে ক্ষমতাশীল। মিউট করে কথা বলেন, কেউ কথা বলছেন মিউট করে বলেন। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকান আল্লাহু সামিয়ান আলিমান, আর আল্লাহ হচ্ছে নিশ্চয় আল্লাহ কানা আল্লাহন আলা কুল্লি শাইইন শাহিদান, সাক্ষী। আর নিশ্চয় আল্লাহ সকল কিছুর সাক্ষী। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ কানা হামিমান, নিশ্চয় আল্লাহ হন তবে ইন্নাল্লাহ, তবে নিশ্চয় আল্লাহ হন বিমা তা'মালুনা খবীরান, তারা যা কিছু করেছে তার সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহ, তবে নিশ্চয় আল্লাহ হন বিমা তা'মালুনা খবীরান, তারা যা কিছু করেছে, বিমা তা'মালুনা খবীরান, তারা যা কিছু করেছে তার সম্পর্কে নিশ্চয় আল্লাহ হচ্ছে সম্যক অবগত। ওয়াকানা ইনসানু, মানুষ এবং মানুষ হলো ওয়াকানাল ইনসানু আজুলান, আজুলান মানে তাড়াহুড়া, তাড়াহুড়া প্রিয়, মানুষ তাড়াহুড়া প্রিয়। ওয়াকানা আর মানুষ হলো তাড়াহুড়া প্রবণ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা মানে শ্রেষ্ঠ জাতি, খায়রা মানে শ্রেষ্ঠ। মানুষের প্রকাশ্য শত্রু। কানাটা তিন সময় হয় অর্থ দিবে শুধু আল্লাহর সাথে থাকলে কোনো কিছু নেচার বোঝাতে, আর কোনো কিছু সত্য বোঝাতে কানাটা হয় অর্থ দিবে। কানা হয় পরম দয়ালু, আল্লাহ পরম তবে তারা যা কিছু করছে আল্লাহ
অবহিত সব অবহিত আইনাল্লাহ কানা বিমা তা'মালুনা খবীরা তবে তারা যা কিছু করছে তা সম্পর্কে তবে তারা যা কিছু করছে তা সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সমক্ষ অবহিত ফাইনাল্লাহ কানা তবে তারা যা কিছু করছে নিশ্চয়ই তারা যা কিছু করছে তা সম্পর্কে আল্লাহ অবহিত এবং মানুষ হলো তাড়াহুড়া মানুষ কানা ইনসানু আর এবং কানা হলো ইনসান মানুষ হলো তাড়াহুড়া প্রিয় ভালো হতো না মানে যে কোনো একজন পড়লে অন্যান্যরা শুনে একটু শিখতে পারতো যদি কারো কোনো কনফিউশন থাকে। এটা কেউ একজন করেন তো, কে করবেন? এখানে তো অনেকেই পারার কথা, কেন কেউ বলছেন না? স্যার বলবো? হ্যাঁ স্যার ওয়াকানাল্লাহু সামিআন আলিমা আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞানী। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ের উপরে সাক্ষী। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। জিনাত আপনি বলেন এবার, আমি সবাইকে মিউট করে রাখলাম। ওয়াকানাল্লাহু সামিআন আলিমা এবং আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা মহাজ্ঞানী। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা নিশ্চয় আল্লাহ হচ্ছেন সব বিষয়ের উপরে সাক্ষী। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু। ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তারা যা কিছু করছে তার উপরে সম্যক অবহিত, সেগুলি সম্যক অবহিত। ওয়াকানাল ইনসানু আজুলা এবং মানুষ হলো তাড়াহুড়া প্রিয়। কুনতুম খয়রা উম্মাতিন তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। কানা ফি কসাসিহিম ইবরাতু লিউলিল আলবাব তাদের কাহিনীর মধ্যে বিবেকবানদের জন্য শিক্ষা রয়েছে। কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তোমাদের জন্য সুন্দর উপমা রয়েছে। জি হয়েছে স্যার? জি তারপরে এগুলো এই যে এই পরের পৃষ্ঠা স্যার আসছে না, এই যে এসছে তো। আচ্ছা কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস স্যার এটা এখন পড়া হয়নি স্যার। আচ্ছা কুনতুম খায়রা উম্মাতিন তোমরা হও শ্রেষ্ঠতম জাতি, উখরিজাত বের করা হয়েছে
সংরক্ষিত করা হয়েছে লিন্নাসি মানব জাতির জন্য। ইন্না ফি যালিকা নিশ্চয় ইহার মধ্যে লাআয়া অবশ্যই নিদর্শন রয়েছে। ওয়া মা কানা আর নয় আকসারুহুম তাদের অধিকাংশই মুমিনিন মুমিন, আর তাদের অধিকাংশই মুমিন নয়। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, আর তাদের অধিকাংশই মুমিন নয়। এই হচ্ছে আপনার আমরা এই যে ইয়েটা বললাম সেটি। এবার আমরা তারপরের আয়াতগুলোতে আমরা আসি। কানা যুক্ত ফেলটি মাদি, কানা যুক্ত ফেলটি যদি মাদি হয় তাহলে উক্ত ফেলটি মাদি বাঈদ বা অতীত পারফেক্ট অর্থ প্রদান করে। কানা যদি কোনো ফেলের সাথে আসে। জিয়াদ বলো। অর্থাৎ কানা যদি কোনো ফেল এর পূর্বে আসে তাইলে ওই ফেলটি মাদি বাঈদ অর্থাৎ পুরা ঘটিত অতীত এর অর্থ প্রদান করবে। এমন অতীত যেই অতীতটি হলো কাজটি আগে সংঘটিত হয়ে গেছে, পরিপূর্ণভাবে সংঘটিত হয়েছে। যেমন কানা আলিমা, সে জেনেছিল, সে জেনেছিল, অতীতে কাজটি শেষ, কমপ্লিট হয়ে গেছে, পুরো হয়ে গেছে। আর যদি ফেলটি মুদারে এর পূর্বে আসে তাহলে এটা মাদি ইস্তেমরারি এর অর্থ প্রদান করে, পাস্ট কন্টিনিউয়াস। যেমন কানা ইয়ালামু, সে জানতো, এটা হলো সে জেনেছিল, আর এটা হলো সে জানতো একটা নির্ধারিত সময় জুড়ে সে জানতো, এটা সে জেনেছিল, এটা হলো সে জানতো। যেমন কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো, কন্টিনিউয়াস টেন্স। কানু ইয়াফসুকুন, তারা পাপাচার করত। কানু ইয়ালামুন, তারা জানতো। কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা কথা বলতো। কানু ইয়াফসিকুন, তারা পাপাচার করত। কানু ইয়ালামুন, তারা জানতো। কিন্তু যখন এটা ফেলে মাদি এর পূর্বে আসে তখন এটা পুরো ঘটিত অতীত, অর্থাৎ অতীতে কাজটি কমপ্লিট হয়ে গেছে একেবারে, দ্যাট ওয়াজ ফিনিশড ওভার দেয়ার। আর এটি অতীতে লম্বা সময় জুড়ে চলছিল, এটা বোঝানোর জন্য ফেলে মুদারের আগে কানা আসে। আর কানাটা পরিবর্তন হয়ে যাবে যাদের ব্যাপারে বলা হচ্ছে তাদের নাম্বার এবং জেন্ডার অনুসারে। আমি কি বক্তব্যটা আপনাদেরকে বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। স্যার আমি কি একটু বলবো? একটু বলেন। বলেন আপা, বলেন, শোনেন কি বলে একটু শোনেন। কানা মানে আমি যতটুকু বুঝলাম, কানা যদি ফেইলে মাদির সময় আসে তাহলে সেটার অর্থ হবে সে জেনেছিল, মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। ফেইলে মাদির আগে যদি কানাটা আসে, আর ফেইলে মুদারের সময় যদি আসে তাহলে মানে একটা কাজ চলতেছে, মানে বর্তমান পর্যন্ত, অতীত থেকে মানে এখনো চলতেছে একটা সময় নির্ধারিত চলছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। মানে সে একটা ছিল, সে জেনেছিল, সেটা ফেলে মাদি ক্ষেত্রে আসলে সে জেনেছিল, মানে ওটা মানে কনফার্ম সে জেনেছিল। আর যেটা ফেলে মোদারের সময় যেটা আসবে সেটা হবে ওই কানাটা যখন ফেলে মোদারের আগে আসবে তখন হবে সে জানতো, মানে একটা সময় ধরে, একটা সময়, একটা লম্বা সময়, যেমন এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। আর ফেলে মাদির পূর্বে আসলে এটা হলো এই যে এখানেই, এই শেষ, এরপরে আর কিছু নাই। এইখানে একটা পয়েন্ট এটা হয়েছে, একটা পয়েন্ট এটা হয়েছে, আর হলো এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত লম্বা সময় জুড়ে। খুবই ভালো বলেছেন আপনি। আচ্ছা, আর কে, আর কেউ বুঝেননি এমন কেউ আছেন কিনা বলেন? আচ্ছা, এখন আপনারা বলেন, কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো, এটা কি মাদি বাঈদ? মাদি ইস্তেমরারি, past continuous tense, মাদি ইস্তেমরারি, ইস্তেমরারি, এক্স্যাক্টলি, এটা হলো মাদি ইস্তেমরারি।
মাদি ইস্তেমরারি। কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো। কানু ইয়াযলিমুন, মাদি ইস্তেমরারি। ইস্তেমরার মানে হলো কোনো কিছু অব্যাহতভাবে চলা, ইস্তেমরার। মাদি ইস্তেমরারি। কানু ইয়াযলিমুন, তারা জুলুম করত। কানু ইয়াফসুকুন, তারা পাপাচার করত। কানু ইয়ালামুন, তারা জানতো। কানু ফিহি ইখতালিফুন, তারা ইখতিলাফ করত, তারা তার ব্যাপারে ইখতিলাফ করত। কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা, তারা ইতিপূর্বে বিজয় প্রার্থনা করত। ফাতহুন, ফাতহুন মানে বিজয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইসলাম জি। ইয়াকতুবুন মিনিং তো মতবিরোধ, বাংলা ইয়াকতুবুন ইয়াকতুবুন মানে ইয়াকতুলিফুন, ইখতিলাফ মানে ইখতিলাফ আছে, মতবিরোধ না, মতবিরোধ, মতবিরোধ। হ্যাঁ, মতবিরোধ, মতবিরোধ। তবে স্যার একটু পড়ার মাঝখানে একটু কথা বলবো স্যার। আমাদের যে আপনার এই যে ক্লাসটা শেষ হয়েছিল মানে গত সপ্তাহের, ওইখানে যে মানে অনেকগুলি যে কানার পরে যে প্রথম 7টা যে মানে সবগুলি মাদি মুদারে আমর নাহি হবে, ওগুলার মাঝে মানে অনেক জায়গায় ঝামেলা হইতেছে স্যার, এটা কি করা যায়? কোনটা বলেন তো, আমি আবার বোঝার চেষ্টা করি। মানে ওই যে গত ক্লাসে যে বললেন যে প্রথম যে কানার যে বোনেরা আছে 7 জনের, যে 7 জন তো সবগুলো রূপে নিবে, মাদি মুদারে আমর নাহি হবে। তো ওইখানে যে 6 নাম্বার থেকে অনেকগুলি পরিবর্তন হচ্ছে, মানে এগুলি একটু ঝামেলা লেগে যাচ্ছে আমার স্যার। কোনো সমস্যা নেই আপা, কোরআনে জিনিসগুলোর ব্যবহার খুবই খুবই কম, টেনশন করার কোনো কারণ নাই। কোরআনে এগুলোর ব্যবহার খুবই খুবই কম। কানার বনেগর ব্যবহার নাই বললি চলে, খুব কম, খুবই কম ওগুলোর ব্যবহার। দেখেছেন না ওইখানে আমরা দেখাইছি কত কম, সে কত তো স্যার ওগুলো। হ্যাঁ হ্যাঁ, আমরা দিয়ে দিছি, টেনশন করার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। সহজ সহজ, ভেরি সিম্পল। মাদামাটা একবার কি দুইবার আসছে, এটা ভুলে গেছি। মাদামাটা হয়েছে আপনার আজীবন, অর্থটা হবে মাদামা আজীবন। মাদামা মানে হলো আপনার, মাদামা এর মানে হলো যতক্ষণ, শুধু এতটুকু অর্থ খেয়াল করেন, যতক্ষণ। তার মানে কি, এই যে এখান থেকে এখান পর্যন্ত যতক্ষণ, যতক্ষণ মা দুমতু হাইয়া, যতক্ষণ আমি জীবিত আছি। মা দুমতু ফি হাযাল মাকান, যতক্ষণ তুমি এই জায়গায় আছো, যতক্ষণ। একটা বিগিনিং, একটা এন্ড, নির্দিষ্ট একটা টাইম। আর বাকিগুলো হলো এখনো, এখনো। মানে এই যে এখানে ফুল স্টপ, আর যতক্ষণ কিন্তু এখানে ফুল স্টপ না, এটা কিন্তু আরো এখান পর্যন্ত যাইতে পারে। স্যার মাদামাটা শুধু খালি মা দিতে হবে, মাদামাটা শুধুমাত্র মাদির ক্ষেত্রে ওই 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 ব্যবহারটা হবে, মানে ব্যবহার কথা বলতে। কানার পরে ইসিমটা মারফু হবে আর খবরটা মানসুব হবে শুধু মাদির সময়, মাদামাটা। জি জি জি। স্যার ওই যে লাইসার তো কোনো পরিবর্তন হবে না, মানে লাইসা শুধু মাদি, লাইসা ফেলে মাদিতে এসে আপনার ওই যে ইসিমটাকে মারফু আর খবরটাকে মানসুব বানাবে, মাদির সময় মাদি হবে। জি 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 জি। তো এখন যেমন কানু ইয়াফতারুন, তারা মিথ্যা আরোপ করত। কানু ইয়াফতারুন, তারা মিথ্যা আরোপ করত। কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতগুলোর প্রতি কুফরি করত। কানু ইয়াতাদুন, তারা সীমালঙ্ঘন করত। কানু ইয়াসনাউন, তারা নির্মাণ করত। কানু ইয়াকতুমুন, তারা গোপন করত। মা কানু ইয়াফআলুন, তারা যা করত। কানু বিহি ইস্তাহজিউন, তারা তার প্রতি উপহাস করত। ওয়া আযাবুন আলীম, এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকফুরুন, কারণ তারা কুফরি করত। ওয়া আযাবুন শাদীদ, কঠোর শাস্তি, বিমা কানু ইয়ামকুরুন, কারণ তারা মকরবাজি করত। মকরবাজি মানে হলো ষড়যন্ত্র করত।
কারণ তারা ষড়যন্ত্র করত। এই আয়াতগুলোর অর্থ সব পড়তে হবে আপনাদেরকে। আমি রেখে দিলাম, আপনারা একবার পড়েন, দেখেন আপনারা অর্থগুলো পারেন কিনা। বলেন তো। কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা আরোপ জীবন তারা মিথ্যা একজন বলেন, একজন বলেন। তারা জুলুম করত। তারা মিথ্যা বলতো। কানু ইয়াজলিমুন, তারা জুলুম করত। পাপাচার করত। কানু ইয়ালামুন, তারা জানত। পাপাচার করত। কানু ফিহি ইয়ালামুন, তারা তার ব্যাপারে তারা জানত। ইখতিলাফ করত, মতবিরোধ করত। কানু মিন কাবলু ইয়াখতালিফুনটা কি হবে? তারা ইখতিলাফ করত। কানু ইয়াফতারুন, ইখতিলাফ। কানু ইয়াফতারুন, কানু মিন ক্বাবলু ইয়াফসুকুন মানে কি? ফাসিক, পাপাচারী করা। পাপাচার। পাপাচার কানু ইয়াফতারুন মানে কি? কানু ইয়াফতারুন, তারা মিথ্যা আরোপ করত। তারা মিথ্যা আরোপ করত। পড়ুন, সবাই পড়ুন প্লিজ। একজন পড়েন, অন্যরা শুনুন, হয়ে গেল। বেলাল ভাই আপনি পড়েন, আমরা শুনি। বেলাল ভাই পড়েন তো, বেলাল ভাই পড়েন। আপনি কই? পূর্বে আপনি কই? আপনি পড়েন তো, আমরা শুনি একটু। বলুন, আজকে আপনার মাইকে কি হয়েছে? আমি একটু বাইরে আছি, একটা করতেছি। ও আচ্ছা আচ্ছা। তারা মিথ্যা বলতো। কানু তারা জুলুম করতো। কানু ইয়াফসুকুন, তারা পাপাচার করতো। কানু ইয়ামালুন, তারা আমল করতো। কানু ফীহি ইয়াখতালিফুন, তারা তার মধ্যে কানু ইয়ালামুন, কানু ইয়ালামুন, তারা জানতো। কানু ফীহি ইয়াখতালিফুন, তারা তার মধ্যে মতবিরোধ, ইখতিলাফ করতো। ফীহি, তার মধ্যে ইখতিলাফ করতো। কানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুন, ইতিপূর্বে তারা, মিন ক্বাবলু, ইতিপূর্বে তারা, ইয়াস্তাফতিহুন, বিজয় প্রার্থনা করত। বিজয় প্রার্থনা করত। ইতিপূর্বে তারা বিজয় প্রার্থনা করত। কানু ইয়াফতারুন, তারা ইয়াফতারুন শব্দ অর্থটা কি? তারা মিথ্যা আরোপ করত। তারা মিথ্যা আরোপ করত। ইয়াফতারুন, তারা মিথ্যা আরোপ করত। কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা অস্বীকার করত আল্লাহর আয়াতসমূহের প্রতি। কানু ইয়াতাদুন, তারা অবাধ্য হতো। কানু ইয়াসনাউন, তারা নির্মাণ করত। ইয়াসনাউন, তারা নির্মাণ করত। কল কারখানা, সনা নির্মাণ করা, তৈরি। কানু ইয়াকতুমুন, তারা গোপন করত। মা কানু ইয়াফআলুন, তারা যা করত। কানু বিহি ইয়াস্তাহজিউন, কানু বিহি, তার সম্পর্কে, ইয়াস্তাহজিউন, তারা মতবিরোধ করত। ইয়াস্তাহজিউন, তারা কি করত? না, তারা কি করত? ইয়াস্তাহজিউন, তারা উপহাস করত। ওয়া কানু বিহি ইয়াস্তাহজিউন, তারা তার সম্পর্কে উপহাস করত। ওয়া আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণার শাস্তি। বি সম্পর্কে, মা কানু ইয়াকফুরুন, তারা মিথ্যারোপ করত। কারণ বিমা, কারণ কানু ইয়াকফুরুন, তারা কুফরি করত। ওয়া আযাবুন শাদীদ, এবং কঠোর শাস্তি। বিমা, কারণ কানু ইয়ামকুরুন, তারা মকরবাজি করত। দেখা যায় না নিচে? আর নাই তো, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন। আপনি আসলে আপনি যে সময় পড়ছিলেন আমি নামাজের মধ্যে ছিলাম, আমি আসলে শুনি নাই, এই জন্য একটু বারাকাল্লাহ ফিক। আচ্ছা, আপনারা একটু এবার বলেন যে কেউ এই আয়াতগুলোর কোন অংশ বুঝতে পারেনি এমন কিছু আছে কিনা? আসসালামু আলাইকুম। জি, আমার একটা প্রশ্ন ছিল, এই কানাটা 3F2 তে কুন্না হয়ে গেল কেন স্যার? হ্যাঁ, কানাটা 3F2 তে যে কনভার্টেড হয়ে কুন্না হলো কিভাবে? এটাই সিস্টেম। কারণ আপনারা পড়ে এসেছিলেন যে মরতাল কিছু কিছু মরতাল মানে হলো এখানে হরফে ইল্লাত আছে, অর্থাৎ ওয়াও আলিফ ইয়া আছে। এই ওয়াও দিয়ে যখন থাকে এগুলো দুর্বল বর্ণ, এগুলো দুর্বল বর্ণগুলো থাকে না, পড়ে যায়। কানা এর মধ্যে একটা দুর্বল বর্ণ আছে কিনা? আলিফ আছে না, এই আলিফটা থাকবে না। যেমন কলা এর মধ্যে একটা আলিফ আছে, এই আলিফটা যেমন কলা থেকে কুল, তাহলে আলিফ কই? আলিফ পড়ে গেছে। এইগুলো এই দুর্বল বর্ণগুলো থাকে না, এই জন্যই এগুলো দুর্বল, তো দুর্বল থাকে না, কোন এক সময় এগুলো ড্রপ করে। স্যার একটু কথা বলবো? বলেন। আচ্ছা স্যার, যেমন আমরা পড়াশোনা করছি, এই যে অনেকগুলো শব্দের অর্থ আমরা মানে বলতে পারছি না, যেমন সেই শব্দগুলা হয়তো ফেলে মুদারেতে গিয়া বহু বচনে চলে গেছে, দ্বিবচনে চলে গেছে। যদি আমরা ওই 3টে অক্ষরের যদি ইয়ে পেতাম স্যার, যেমন কাসাবা তা তৈরি করছিল, যেমন কাফারা তারা অস্বীকার করছিল, এইরকম ভাবে যদি আমরা মানে পেতাম তাহলে আমাদের জন্য কিন্তু বুঝতে আরো বেশি সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ আইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমিন আমিন আমিন। তাহলে স্যার এখানে কানুটা তাহলে ওই মোতালের কারণে হরফটা পড়ে যাওয়ার কারণে এখানে কানাটা কানু হয়েছে, কুন্না হয়েছে। কানু কুন্না হয়েছে। আচ্ছা আচ্ছা। তার শব্দটা তো প্রথমে ছিল কাওয়ানা স্যার, শব্দটা ছিল কাওয়ানা, ঠিক আছে, কাওয়ানার থেকে তো স্যার কানা হয়েছে। জি 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 জি, সেই কঠিন আলোচনায় আমি যেতে চাচ্ছি না আপাতত। আমরা অ্যাডভান্স গ্রামারে আলোচনা করবো বলে ইনশাআল্লাহ। এখন আজকের এর দিকে আসি। অনেক সময় কানা ফেলটি কদ, এটা খেয়াল করবেন। অনেক সময় কানা ফেলটি কদ এর পরে উল্লেখ থাকে। কোরআনে কদ অব্যয়টি 220 বারের চেয়ে বেশি উল্লেখিত হয়েছে, যার অর্থ ইতিপূর্বে, নিশ্চয়ই ইত্যাদি। অতএব কানা এর পূর্বে কখনো কখনো কদ পাওয়া যায়, কানা এর পূর্বে কখনো কখনো কদ পাওয়া যায়। সেই ক্ষেত্রে এর অর্থ দাঁড়াবে ইতিপূর্বে বা নিশ্চয়ই, দুটোর যে কোনো একটি অর্থ আপনি পাবেন। এখন দেখুন, قد كان فريق منهم يسمعون كلام الله। قد كان ইতিপূর্বে ছিল, فريق منهم তাদের মধ্যকার একটি দল, ইয়াসমাউনা তারা শুনতো, এই যে কানা ইয়াসমাউনা, তারা শুনতো কালাম আল্লাহ, আল্লাহর বাণী। কানা ফারিকুন মানে কানু ইয়াসমাউনা, তারা শুনতো ইতিপূর্বে। তাহলে কদ এখানে কখনো কখনো ইতিপূর্বে, কখনো কখনো নিশ্চয়ই, অবশ্যই অর্থ প্রদান করে। কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, নিশ্চয়ই, এখানে কাদ আবার নিশ্চয়ই। কানাত লাকুম তোমাদের জন্য রয়েছে, উসওয়াতুন হাসানাতুন উত্তম আদর্শ, ফি ইব্রাহিম ইব্রাহিমের মধ্যে, ওয়াল্লাযিনা মাআহু এবং যারা তার সাথে রয়েছে। ইব্রাহিমের মধ্যে এবং ইব্রাহিমের সাথে যারা রয়েছে তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম
আদর্শ রয়েছে, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ওকে, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, অবশ্যই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ইব্রাহিমের মধ্যে এবং যারা তার সাথে ছিল তাদের মধ্যে। তাহলে কদ আমরা বললাম কানা, এর পূর্বে কখনো কখনো কদ আসে, কদটি কোরআনে 220 বারের বেশি এসেছে। কানা এর প্রথম ব্যবহার আমরা জানলাম যে কানা ফেল মাদির পূর্বে আসলে এটা অতীতে কাজটি ঘটে গিয়েছে এটা বুঝাবে, আর যখন এটা ফেলে মুদারের পূর্বে আসে তখন এটাকে বলে মাউদি ইস্তিমরারি। ইস্তিমরারি, মাউদি ইস্তিমরারি, তখন এর অর্থ হবে অতীতে কন্টিনিউয়াসলি কোন একটা জিনিস ঘটতো। এবার কানা এর পূর্বে কখনো কখনো কদ আসে এবং অতীতে কোনো কাজ ঘটেছে অথবা ঘটবে, মানে ঘটেছিল লম্বা সময় জুড়ে এরকম কোনো কিছু বোঝার জন্য, কিন্তু কদের অর্থ তখন কখনো কখনো হয়, অবশ্যই কখনো কখনো হয় ইতিপূর্বে, কদের এরকম অর্থ সেখানে দাঁড়ায়। কানা এর 2 নম্বর ব্যবহার, কানা দিয়ে শুরু হওয়া বাক্যের খবর কি হারফে জার মাজরুর যুক্ত খণ্ড বাক্য হলে এবং এরপরে মুবতাদাটি নাকেরা থাকলে অনির্দিষ্ট হলে, মানে নাকেরা অনির্দিষ্ট হলে কানা শব্দটি সাধারণত অতীতের অর্থ প্রদান করে। খেয়াল করবেন, একটু ট্রিকি। এই বক্তব্যটির মধ্যে একটু হালকা একটু বোঝার ইস্যু আছে। বোঝার ইস্যুটা কি? কানা এই শব্দ দ্বারা শুরু হওয়া বাক্যের খবরটি যদি হারফে জার এবং মাজরুর হয় এবং এর পরের মুবতাদা, অর্থাৎ কানা এর পরের মুবতাদাটি যদি নাকেরা হয় তাহলে কানা এর অর্থ তখন হয় ছিল। যেমন কানা লাহু ইখওয়াতুন, দেখেন কানা এর পরে কিন্তু হারফে জার এবং মাজরুর, তার ছিল কয়েকজন ভাই। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের গর্তের কিনারায়। আলা মানে উপরে, শাফা মানে কিনারা, হুফরাতিন গর্ত, মিন আন-নার জাহান্নামের গর্তের কিনারায়। লাকাদ কুনতা ফি গাফলাতিন, অবশ্যই তুমি ছিলে উদাসীনতার মধ্যে, মিন হাযা ইহার, ইহা হতে উদাসীনতার মধ্যে তুমি ছিলে, তুমি ইহা হতে উদাসীনতার মধ্যে ছিলে। ওয়াকানা ফিল মাদিনাতি 9 রাহাতিন, আর শহরে ছিল 9 জন লোক। এখানে দেখেন এই যে কানা এর পর হারফে জার এবং তারপরে মুবতাদাটি কি হয়েছে নাকেরা, আর আমরা বলেছিলাম মুবতাদা যদি নাকেরা হয় আর খবর যদি হারফে জার এবং মাজরুর মিলে হয় তাইলে হারফে জার এবং মাজরুর মিলে আসলে এই মুবতাদাটি মুআক্কার হওয়া বাধ্যতামূলক এবং খবরটি মুকদ্দম হওয়া বাধ্যতামূলক। এটা আমরা পড়েছিলাম, খবর মুকদ্দম মুবতাদা মুআক্কার, খবর মুকদ্দম মুবতাদা মুআক্কার। এখানে তাই বলছি কুনতুম আলা, কুনতুম এর পর এই যে আলা শাফা হুফরাতিন মিনান নারি, এটা কিন্তু খবর, কিন্তু এটা মুকদ্দম, এটা কিন্তু আগে চলে এসেছে। লাকাদ কুনতা ফি গাফলাতিন, এটা কিন্তু আগে চলে এসেছে। ওয়াকানা ফিল মাদিনাতি, ফিল মাদিনাতি কিন্তু আগে চলে এসেছে, 7 রাহাতিন পরে চলে গেছে। এটা হওয়া বাধ্যতামূলক একটাই মাত্র কারণ, কারণটা হলো যে কানা এর পরবর্তী ইসিমটি যদি হারফে জার এবং মাজরুর বিশিষ্ট হয়, অর্থাৎ খবরটি যদি হারফে জার মাজরুর বিশিষ্ট হয় এবং মুবতাদাটি যদি নাকেরা হয় তাহলে মুবতাদাটি পরে চলে যাবে, খবরটি আগে চলে আসবে, বাধ্যতামূলক। এবং তখন কানার অর্থ হবে ছিল। ইন্নাহা নিশ্চয়ই তা, কানাত ছিল, নিশ্চয়ই তিনি ছিলেন, মিন সে ছিল, মিন কওমিন কাফিরিন কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ওয়াকানাত মিনাল কানিতিন, আর সে ছিল বিনয়ীদের অন্তর্ভুক্ত। কানাত সে নারী ছিল। লা ইলাহা ইল্লা আনতা, নেই কোন ইলাহ আপনি ছাড়া, সুবহানাকা পবিত্রতা মহিমা কেবলই আপনার, ইন্নী নিশ্চয় আমি, কুনতু আমি ছিলাম, মিনাজ জালিমিন আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত।
ইন্নাহুম নিশ্চয় তারা কানু তারা ছিল ফি শাক্কিম মুরিব, তারা ছিল শাক্কিন ফি শাক্কিম মুরিব, তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহে। এমন সন্দেহ যে সন্দেহটা তাদেরকে বিভ্রান্ত করে রাখছিল, এমন সন্দেহের মধ্যে তারা ছিল। কেন? ফি শাক্কিম মুরিব, তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে তারা ছিল। কানের ব্যবহারটা আমরা 2 নম্বর ব্যবহার দেখলাম। তাহলে 2 নম্বর ব্যবহার আমরা কি বললাম? কানা এর পরের খবরটি যদি হারফু জার এবং মাজরুর মিলে হয়, তাইলে এটি খবর তো সবসময় পরে যাওয়ার কথা, কিন্তু খবরটা আগে চলে আসবে। এবং মুবতাদাটি যদি নাকেরা হয়, মুবতাদা নাকেরা, তাইলে মুবতাদাটি পরে চলে যাবে, অথচ মুবতাদা কিন্তু আগে আসার কথা। এই খবরটাকে বলা হয় খবর মুকাদ্দাম, মুবতাদাকে বলা হয় মুবতাদা মুআখার। খবরকে বলা হয় খবর মুকাদ্দাম, মুবতাদাকে বলা হয় মুবতাদা মুআখার। মুবতাদা মুআখার, খবর মুকাদ্দাম। মুবতাদা মুআখার, খবর মুকাদ্দাম, এটি বলা হয়। ওকে, এই আয়াতগুলো আমরা এখানে পড়লাম। এরপর আমরা এবার পড়ি, এটি কখনো কখনো তারপরে দেখেন, এটি কখনো কখনো জুমলা ইসমিয়া বা নাম বাক্যের শুরুতে এসে ইসিমকে মারফু এবং খবরকে মানসুব বানায়, যেই কথাটি গত ক্লাস জুড়ে আপনারা পড়ে এসেছেন। এবং তার অনেক উদাহরণ এখানে আছে, বহু উদাহরণ। এই উদাহরণগুলো দেখুন। কানা নাস উম্মাতান ওয়াহিদা, মানুষ ছিল এক জাতিভুক্ত। কানা আল্লাহু গফুর রহিমা, আল্লাহ হন ক্ষমাশীল এবং দয়াবান। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম ইয়াহুদি ছিলেন না। কানু যালিমিন, তারা ছিল জালেম। কানু মুমিনিন, তারা ছিল মুমিন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা হয়ে থাকো সত্যবাদী। ইন্নাহুম কানু মুজরিমিন, নিশ্চয়ই তারা ছিল অপরাধী। ইন্নাহুম কানু খাসিরিন, নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্ত। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, নিশ্চয়ই তারা ছিল এর পূর্বে সৎকর্মশীল। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, নিশ্চয়ই তারা ছিল এর পূর্বে মুতরাফ মানে ভোগ বিলাসে তারা ছিল লিপ্ত। ভোগ বিলাসে তারা এর পূর্বে তারা ভোগ বিলাসে লিপ্ত ছিল। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই তারা ছিল ফাসিক সম্প্রদায়। কানা লিন্নাসি আজাবা, মানুষের জন্য ছিল এটি বিস্ময়কর। কানা লিন্নাসি আজাবা, মানুষের জন্য ছিল একটি বিস্ময়কর ব্যাপার। কানা ফাহিশা, এটি ছিল জঘন্য। ফাহিশা জঘন্য বিষয়, এটি ছিল জঘন্য বিষয়। এবার এই আয়াতগুলোর অর্থ আপনারা পড়ুন এবং আমি যে গ্রামার বলেছি গ্রামারটা আপনারা বোঝার চেষ্টা করুন। আমি কি গ্রামার বলেছিলাম বলুন তো, কেউ একজন বলুন এবং গ্রামারটাও বলুন এবং অর্থগুলো বলেন। স্যার আমি কি একটু এই কানার কথাগুলি বলবো? বলেন।
প্রথমে বললেন যে কানাটা 3 সময় হয় অর্থ দিবে। 1 নাম্বার যখন আল্লাহর সাথে হবে, 2 যখন কোনো কিছুর নেচার বুঝাবে, 3 যখন চিরন্তন সত্য কিছু বুঝাবে, তখন এই 3 সময় কানাটার অর্থ হবে হয়। তারপরে বললেন যে কানা যদি ফেইলে মাদির আগে আসে তাহলে কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, মানে আমি জেনেছিলাম, মানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে বুঝাবে। আর যদি ফেইলে মুদারির আগে, কানা যদি ফেইলে মুদারির আগে আসে তাহলে মানে একটা কাজ চলতো, মানে লম্বা সময় ধরে চলতো এরকম বুঝাবে। অতীতে লম্বা সময়, ঠিক। হ্যাঁ। আর কানা যদি কখনো কখনো কানার আগে কদ আসবে, সেটা বললেন 200 কতবার আছে কোরআনে। তো এই কানার আগে যদি কদ আসে তাহলে এই কদের অর্থ হবে একটু বলি, ইতিপূর্বে বা অবশ্যই অর্থ দিবে। জি জি জি। আর আবার বললেন যদি এই কানার পরে আবার বললেন কানার পরে যদি হারফেজের মাজরুর হয় তাহলে এই কানাটার অর্থ হবে ছিল। জি জি স্যার হয়েছে ওকে, ফাইন। হ্যাঁ হয়েছে তো সুন্দর হয়েছে। তারপরে আবার বলছেন যে খবর যখন খবরটা আগে আসবে সেটা খবরু মুকদ্দম। আর বললেন কখন খবর মুকদ্দম হয়? যখন হারফে জের দিয়ে মাজরুর হয় তখন খবরটা আগে আসবে। যখন খবরটা আগে আসবে তখন এটা হবে খবরু মুকদ্দম। আর যখন মানে ইসমটা পরে যাবে সেটা হবে ইসমুল মুআক্খার। হ্যাঁ হ্যাঁ, এটা কেন আসবে পরে আসবে? ওই যে আপনি বলছেন মনে হয় যে যখন মারিফা নাকেরা হবে, যখন খবরটা জ্বর মাজরুর খবরটা যখন তখন এটা পূর্বে আসা ওয়াজিব। খবরটা যখন হারফে জের দিয়ে হবে, খবরটা যখন হারফে জের দিয়ে মাজরুর হবে তখন অবশ্যই খবরটা প্রথমে আসাটা ওয়াজিব হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর ইসেমটা তখন নাকেরা হবে। ইসেমটা, আচ্ছা স্যার একটু বলেন তো, আমি ভুলে গেছি। ইসেমটা নাকেরা মানে অনির্দিষ্ট। নাকেরাটা বোঝার সিস্টেমটা কি জানি? ওই যে গোলতাটা আমি না নাকেরা মানে হলো এখানে আলিফ লাম না থাকা, অনির্দিষ্ট। নাকেরা মানে অনির্দিষ্ট, ওখানে আলিফ লাম থাকবে না। এটা নাকেরা হওয়ার একটা চিহ্ন। কোনো কিছুর নাম হবে না, মানে মারিফা না হওয়া মানে হলো নাকেরা হওয়া। তানউইন যুক্ত নাকি? নাকেরা মানে তানউইন যুক্ত। কখনো কখনো তো মারিফার পূর্বেও নাকেরা তানবিন থাকতে পারে কখনো কখনো। তাহলে এটা এই নাকেরাটা বোঝার সহজ উপায়টা কি হবে স্যার? ওই যে বললাম, এটা মারিফা হবে না, এটা হলো নাকেরা বোঝার। মানে মারিফাটা 60টা কারণে আমরা পড়েছিলাম প্রথমেই একদম ইসিমের সময় যে 60টা কারণে ইসিমটি মারিফা হয়। জি, ওইটা না হলে নাকেরা। আচ্ছা আচ্ছা। নাকেরার একটা চিহ্ন হলো যে সেটা শেষে তানবিন থাকবে, আলিফ লাম থাকবে না, কোনো জিনিস নাম হবে না, এগুলো মানে হচ্ছে নাকেরা। আচ্ছা আচ্ছা স্যার, পিছনের পড়াগুলি একটু টাচ করে যায় না আমাদেরকে। আমি তো পিছনে মনে সব পড়া ভুলেই গেছি স্যার। কিচ্ছু বলেন না, মনে আছে আপনার সবকিছুই মনে আছে, আমাদের মনে নাই। আমি তো সবকিছু না না কোনো সমস্যা নেই। আসলে লাইলি আপা অনেক ভালো পারেন, এইজন্য উনি বেশি বলেন যে পারেন না। আচ্ছা, এখন অনুবাদ গুলো, আয়াতের অনুবাদ, এই 3 নম্বরের আয়াতের মানুষ বলেন। হ্যাঁ অনুবাদ। স্যার আমরা কি আরবিটা দেখে দেখে অর্থটা বলে দিব? হ্যাঁ, নাজরিন আপা বলতে যাচ্ছেন। নাজরিন আপা কই? নাজরিন সুলতানা, প্লিজ। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, আয়াতগুলোর অনুবাদ। কোনটা স্যার? এটার যেটা স্ক্রিনে কানান নাসু
আমান্তু ওয়াহিদাতুন, মানুষ ছিল একটি সম্প্রদায়, ছিল একটি সম্প্রদায়। কানাল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না। হ্যাঁ হ্যাঁ। কানু জালিমিনা, তারা ছিল কানু যালিমিনা, তারা জালিম ছিল, তারা ছিল জালিম। কানু তারা ছিল জালিম। মুমিনিনা, হ্যাঁ তারা মুমিন, তারা ছিল মুমিন। ইন্না কুনতুম সাদিকিন, ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকে। ইন্না হুম কানু মুজরিমিনা, তারা ছিল অপরাধী। ইন্নাহুম কানু খাসিরিন, নিশ্চয় তারা ছিল ক্ষতিগ্রস্ত। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা নিশ্চয় তারা ছিল পূর্বে সৎকর্মশীল, এর পূর্বে সৎকর্মশীল। ইন্নাহুম কানু ক্বাবলা দুলিকা মুতরাফিন, নিশ্চয়ই তারা ছিল এর পূর্বে ভোগ বিলাসে মগ্ন। ইন্নাহুম কানু কাউমান ফাসিকিন, নিশ্চয়ই তারা ছিল পাপাচারী জাতি। তারপরে মাশাআল্লাহ, তারপরে কানা লিন্নাসি আজাবা, মানুষের জন্য ছিল কানা লিন্নাসি আজাবা, এটা মানুষের জন্য ছিল, দেখি না, এটা মানুষের জন্য ছিল একটা বিস্ময়কর। কানা ফাহিশাতা, এটা ছিল একটা জঘন্য বিষয়। জি ওকে। তারপর আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এরপরে আপনারা দেখুন এইগুলো সবাই, বাকিগুলো এই যে এই গ্রামার পড়েছেন কোরআনে। মা কানা লি, মা কানা, এগুলো ব্যাপকভাবে ব্যবহার আছে। তখন এর অর্থ দাঁড়ায় শোভনীয় নয়, উপযুক্ত নয়, বিধেয় নয়, যথাযথ নয়, সম্ভব নয় ইত্যাকার। মনে আছে? কেউ কি বলতে পারেন যে মা কানা এরপরে লি থাকলে, মা কানা এরপরে লি থাকলে দুটো ব্যবহার, দুটো অর্থ বলছিলাম। কেউ কি বলতে পারেন কি ঘটনাটা বলছিলাম? তার জন্য শোভনীয় নয় এবং তিনি এমন নন যে, মা কানা এরপরে যদি ইসম থাকে, ইসম তার জন্য মা কানার পরে একটি ইসম থাকবে এবং পরে লি থাকবে, তাহলে এটা হবে কানা সমীচীন নয়, তার জন্য শোভনীয় নয়। মা কানার পরে ইসমের পরে যে লিটা থাকবে তার অর্থ হবে কি? শোভনীয় নয়। মা কানা এর পরই লি থাকে, এমন নয়, তারপরে ইসম, তার মানে হলো তিনি এমন নয়, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। যেমন ওয়ামা কানা লিনাবিয়্যিন, এটা হতেই পারে না কোন নবীর জন্য যে আইয়াগুল্লাহ, যে তিনি কি করবেন? প্রতারণা করবেন। ওয়ামা কানা লিমুমিনিন, কোন মুমিনের জন্য এটা হতেই পারে না যে আইয়াকতুলা মুমিনান, কেন মুমিনকে তিনি হত্যা করবেন। মা কানা লিনাফসিন, জি
ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিহি, কোন ব্যক্তির জন্য এটা সম্ভবই না, হতেই পারে না যে কি করবে, সে আল্লাহর অনুমতি ছাড়া মারা যাবে। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের জন্য এটা হতেই পারে না, সম্ভবই না, নয়, প্রযোজ্য নয় যে তারা আল্লাহর মসজিদগুলো তারা আবাদ করবে। কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, এটা আল্লাহ সুবহানাহু জন্য মোটেই মানে শোভনীয় নয়, শোভনীয় নয়, আল্লাহ সম্ভব নয়, এই কথা আমরা বলতে পারি না। এজন্য আমরা জেনারেল ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করতে হয়। আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি কোন সন্তান গ্রহণ করবেন। ওয়া মা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, এই জায়গায় আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নন যে তিনি তোমাদের ঈমান ধ্বংস করে দেবেন। তিনি এমন নন যে, এমন নন যে, এমন নন, শোভনীয় নয়, আর এটা হলো একটা অসম্ভব, বিধেয় নয়, আর এটা একটি শোভনীয় নয় বা এমন কিছু কথা বোঝানোর জন্য। তাহলে আল্লাহর জন্য হলে অর্থটা বলতে হবে শোভনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন বলবেন তখন তো আপনাকে ভদ্র ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে আল্লাহর জন্য, সেই জন্য বলছি এখানে। ওস্তাদ জি, আমি একটা উদাহরণ বলি, সিমিলার একটা উদাহরণ বলি, আপনি লিখেন না এখানে। জি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। এই একটা লাইন এখানে খুব সুন্দর লাগলো, যদি বসাতেন আপনি। মা কানা, এটা কানা মুহাম্মদ আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ তোমাদের পুরুষের পিতা হতে পারেন না, পুরুষের পিতা নন। ওকে, এবার আসেন ব্যাপারটা কি এরকম যে মা কানার সাথে সাথে, মা কানার পরে যদি ইসমের আগে লি চলে আসে তাহলে শোভনীয় নয়, আর যে মা কানার পরে একটা ইসম আসে তারপরে লি আসে তাহলে তিনি এমন নন, এরকমটা ব্যাপারটা ছিল। আমরা বলেছিলাম যে মা কানা এর পর পরই যদি লামজের লি আসে এটি সম্ভব পারে না, হতেই পারে না, সম্ভব নয়, এরকম অর্থ হবে। কিন্তু যখন আল্লাহর সাথে আসবে তখন শোভনীয় নয় হবে, শোভনীয় নয়। আল্লাহর সাথে আপনি তো সব উত্তম শব্দ ব্যবহার করবেন। মা কানার পরে যদি লামজের লি দিয়ে ইসমটা আসে তাহলে হবে মানে সম্ভব নয়, পারে না, হতেই পারে না। আর যদি মা কানার পরে যদি লির পরে আল্লাহর সাথে আসে তাহলে অবশ্যই এটা হবে অর্থ হবে শোভনীয় নয়, শোভনীয় নয়। এক্স্যাক্ট, ওকে জি। এরপরে আমরা আসি, এগুলো এবার আপনারা বলবেন। কানা দিয়ে নিম্নোক্ত বাক্যগুলোর প্রতিটি শব্দের শেষ বর্ণে এরাব দেবেন। এগুলো আপনারা করে এসেছেন যখন কানা সোয়ারা আসবা, সেখানে আমরা বলেছি, সেখানে যেমন কানা বলেন তো, আল্লাহু গফুরান, আল্লাহু গফুরান। ওকে, তারপরে কুনতুম খায়রা উম্মাতিন কুনতুম এখানে খয়রু হবে, এখানে বেশ মানে এখানে কুনতুমের মধ্যেই তো আনতুম আছে, তাহলে আনতুমই তো এখানে ইসম, খায়রা তো এটা খবর, এটা তো মুবতাদা, আনতুম হলো মুবতাদা ইসমু কানা, আর খায়রা হলো খাবরু কানা। খাবরু কানা তো সবসময় মানসুব হবে, আর এটা হলো মাজরুর উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন। কারণ এই খায়রা উম্মাতিন হলো এটা খাবরু কানা, আর খাবরু কানা ইজ অলওয়েজ মানসুব, মানসুব তো কুনতুমের মধ্যে তো আনতুম আছে, এখানে তো ফাইলটা কি মুস্তাতির, তো মারিজ না, বুঝা গেছে? এই যে এখানে কানু, এবার বলেন কানু জলিমান নাকি জালিমিনা, কানু জালিমিনা, তারপরে নু তো এখানে মিনা হবে, হুম হুম, আচ্ছা কানুটা এখানে কি, নুটা এখানে কি এখানে নুটাই তো মারফু, হ্যাঁ এখানে হুম আছে, তাহলে কানু এটা হচ্ছে মানে মারফু আর ওটা হচ্ছে মানসুব। জালিমু
না হবে না মানসুব হলে জলিমান নাকি জলিমি জলিমুন এটা হারফে জের লিনা হারফে জের জি মুনা উনা ইনা উনা মারফু আর ইনা হলো মানসুব এবং মাজরুর ইনা কানু যালিমিনা কানু এতক্ষণই যে আপনারা এখানে পড়ে এসেছেন কানু মুসলিমিনা কানু খাসিরিনা কানু মুহসিনিনা কানু মুমিনিনা কানু যালিমিনা কানু সাদিকিনা এতক্ষণ মাত্র এটা পড়ে আসলেন এগুলো আপনারা মানে হলো কানা কানু এর মধ্যে তো হোম আছে অতএব এটা ইসম আর এটা তো হবে খবর অতএব খবর তো মানসুব মানসুব মানে হলো ইনা বহুবচনে আর দ্বিবচন হলো আইনে তাই না দ্বিবচনে আইনে উম্মাতির মধ্যে জের হবে না এটা তো মাজরুর খায়রা হলো মুদাফ আর মুম্মাতিন হলো মুদাফ ইলাই ইজ অলওয়েজ মাজরুর মুদাফ ইলাই ইজ অলওয়েজ মাজরুর কুনতুম খায়রা উম্মাতিন এরপরটা বলেন তো কুনতা কি হবে শাহিদান কোনটার মধ্যে কি আছে কোনটার মধ্যে তো তার মধ্যে আনতা আছে ওকে তুমি ছিলে সাক্ষী তারপরে আছে কানা এরপরে বলেন তো কানা ফাদলুহু আযীমা ফাদলুহু আযীম এক্স্যাক্টলি রকিবান তো রকিবান ছিল আরোহী জি রকিবান কানু মুমিনিনা ঠিক আছে কিনা কানু মুমিনিনা ঠিক আছে ঠিক আছে كان الله سميعا كان الله سميعا فوزا أكون فوزا এবার 3 এটা বলে আপনি আপনাদেরকে পড়া দিয়ে শেষ করে দেব আমরা ক্বালা শব্দের গঠন কানা এর মতো ক্বালা ক্বালা ক্বালু ক্বালাত ক্বালাতা কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুনা কুলতু কুলনা 1722 বার এসেছে ক্বালা ইয়াকুলু কুল ওই যে দুর্বল বর্ণ ক্বালা এর সাথে এই যে একটা আলিফ আছে এটা দুর্বল এজন্য এটা পড়ে যাচ্ছে এই যে কুল লা তাকুল কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুনা কোরআনে এই ব্যবহারটি কি আছে ক্বালা ইয়াকুলু আছে কুল আছে লা তাকুল আছে আবার কাউলুন আছে কাউলুন মানে কথা কাইলুন মানে হলো বক্তা যে কথা বলে তাকাওয়ালা মানে হলো বানিয়ে কথা বলা আকাউইল মানে হলো কথামালা বিভিন্ন ধরনের কথা আবার কোরআনে এই কলার ব্যবহার দেখেন কলা কি কি ব্যবহার আছে ফেলে মাদি আকারে ফেলে মুদারি আকারে কি কি ব্যবহার আছে আকুলু কখনো কখনো আকুল কুল কুলা কুলু কুলি তুমি বলো লা ইয়াকুলান্না অবশ্যই যে তাসজিদ যুক্ত লাম যে তাওকীদের নাম তাওকীদের নুন লা ইয়াকুলুন্না আচ্ছা লা ইয়াকুলান্না এবং লা ইয়াকুলুন্নার মধ্যে পার্থক্য কি বলেন তো আমি কিছুক্ষণ আগে বলে এসেছিলাম লা ইয়াকুলান্না এবং লা ইয়াকুলুন হলো একবচন সে আর লা ইয়াকুলুন্না হলো বহুবচন তারা অবশ্যই লানাকুলান্না অবশ্যই আমরা বলবো কিলা তাকে বলা হলো ইউকালু তাকে বলা হয় এটা ফেলে মাজহুল এবার কোরআনের উদাহরণগুলো এখানে দেয়া আছে এই কোরআনের উদাহরণগুলো খুবই সুন্দর এবং অর্থসহ উদাহরণ দেয়া আছে এই অর্থসহ উদাহরণ পড়বেন আপনারা লাম্মায়ের ব্যবহারটা আমি বলি লাম্মায়ের কোরআনের 3টি ব্যবহার আছে লাম্মা এই পর্যন্ত লাম্মা হ্যাঁ এই পর্যন্ত থাকলে ভালো হয় স্যার অনেক লোড হয়ে যাচ্ছে তাহলে থাক আজকে থাক এই পর্যন্ত আজকে থাকুক আমরা ইনশাআল্লাহ আগামী কাল বাকিটা পড়বো ইনশাআল্লাহ এবং অন্য জিনিসও আমরা পড়বো লেকচার শিট দিয়ে রাখা হয়েছিল কিনা আমি জানি না আমি নাইলে দিয়ে রাখতেছি এখন ইনশাআল্লাহ একটা কথা বলবো স্যার
জি বলেন আপা বলেন। যে আমরা যে কুইজ প্রতিযোগিতার কথাটা যে বলে, এই যে আপনি যে ইয়েটা দিচ্ছেন, এই যে তিরমিজির যে ইয়াটা, এটা কি পুরাটাই আমাদেরকে শেষ করতে হবে, নাকি আল্লাহ রাসূলের মানে দেহ এগুলি নিয়ে আমাদেরকে মানে প্রশ্নগুলি কিরকম হবে একটু জানলে ভালো হতো স্যার। আমি তো কখনো এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করি নাই। সব পুরোটা পড়তে হবে আপা, পুরোটা পড়তে হবে এবং আপনারা অনুগ্রহ করে পড়বেন। আপনারা কি সবাই অংশগ্রহণ করতেছেন কিনা? আমার ক্লাস থেকে যদি 100 অংশগ্রহণ না করে তাহলে তো এটা দুর্ভাগ্য আমার। স্যার বইটা কোথায় পাওয়া যাবে স্যার? দেওয়া আছে তো বইটা অলরেডি সব গ্রুপে লিংক দেওয়া আছে, অলরেডি পুরো গ্রুপে পিডিএফ দেওয়া আছে। দেওয়া আছে। স্যার দেখছি সেটা, বইটা কিনতে চাচ্ছি। বাজারে পাওয়া যায়, বাজারে বই মেলায় পাওয়া যায়, বই মেলায়। আমাদেরকে যখন এই কুইজে যখন বলা হবে তখন কি মানে টোটাল কি আমরা সবাইকে একসাথে পরীক্ষা দিব, নাকি আমাদেরকে মানে আলাদা আলাদা স্ক্রিনের মাঝে আসবে? আলাদা কেন, আপনাদের প্রত্যেকের আলাদা স্ক্রিনে যাবে তো, আপনার স্ক্রিন আপনি দেখবেন আপনার থেকে। আচ্ছা আচ্ছা স্যার আমাদের পরবর্তী পরীক্ষা কবে হবে স্যার? দেখলেন স্যার আমাদের পরবর্তী 20 টুকু পরীক্ষা কবে হবে স্যার? ওইটা জানাচ্ছি। আজকে কি আপনারা পরীক্ষা দিয়েছিলেন? আজকে না স্যার, না তো পরীক্ষা দিইনি স্যার। না আজকে ব্লেন্ডেডে যারা ছিলেন, ব্লেন্ডেডের পরীক্ষা ছিল তো আজকে, ব্লেন্ডেডে পরীক্ষা দিয়েছি স্যার। ওকে, পরীক্ষা তো রেজাল্টও দিয়ে পরীক্ষা দেয় নাই কে আল্লাহই জানে, সুবহানাল্লাহ। পরীক্ষা দিয়েছি স্যার। ওকে প্রতিযোগিতার পরীক্ষা কি স্যার এমসিকিউ আকারে হবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মঞ্জুজমান বলছিলাম স্যার, ওমান থেকে। হ্যাঁ কেমন আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ। স্যার আমার একটু প্রবলেম হয়ে গেছে স্যার। কি প্রবলেমটা হচ্ছে আমি স্যার ওই ফেল থেকে আমি ক্লাসগুলো নিয়মিত করতে পারিনি আমার টাইমের কারণে। এই সময়টাতে আমার আসলে 2 ওয়াক্ত নামাজ পড়ে গেছে। তো এখন আমি স্যার ক্লাস ঠিকমতো ধরতে পারতেছি না। আর আমি যে স্যার ওই ভিডিওগুলো আসলে দেখার আমার নিজের সময়ের কারণে বা ব্যক্তিগত দুর্বলতার কারণে আমি দেখতে পারি নাই। এখন স্যার আমি কিভাবে এটা মেকআপ করতে পারি একটু বলবেন স্যার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন। আপনি আচ্ছা দেখি আমি জানাবো না কি করা যায় ইনশাআল্লাহ। কিন্তু এগুলো তো পড়তে হবে, দেখতে হবে, কোনো উপায় নাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আচ্ছা আপা বহুদিন পর আপনি জয়েন করছেন আজকে। জি স্যার, আমি তাও পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম, কোনো কিছু অনেকদিন পড়াশোনার মধ্যে ছিলাম না। কত জানি পেয়েছি, 3 নাম্বার কম পেয়েছি স্যার। আচ্ছা ফার্স্ট ক্লাস। জি স্যার, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে আসি নাই। যাই হোক স্যার, আমার একটা থাকবে মানে একটা চাহিদা, আমরা যেভাবে আগে পরীক্ষা দিতাম নিজের রেজাল্টটা নিজে দেখতে পেতাম, হ্যাঁ মানে তখন এটা মানে আনসারটা দেওয়া থাকতো, কারেক্ট আনসারটা, তখন বুঝতে পারতাম আমি কোথায় ভুল করেছি, কিন্তু এখন তো এরকম সিস্টেম না। আচ্ছা আমি আশরাফের সাথে কথা বলবো, এটাকে কিভাবে ওইরকম করা যায় আমি কথা বলবো। মানে আগে যেভাবে আমরা প্রথমে পরীক্ষা, ওটা খুব ভালো ছিল পরীক্ষার পদ্ধতিটা, নিজেরটা সবকিছু নিজে দেখতে পেতাম। এখন আপনি দেখতে পান না? না স্যার, শুধু মানে পরে জানানো হচ্ছে আর কি, ওই কালারিং করে গ্রিন কালার, তারপর হচ্ছে মানে ফার্স্ট হচ্ছে গ্রিন কালার, আর হচ্ছে ইউরো কালার হচ্ছে সেকেন্ড, আর হচ্ছে থার্ড হচ্ছে একটু ব্রাউন টাইপের মনে হয়, কমলা টাইপের বা অরেঞ্জ কালারের, এভাবে দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতেছি ইনশাআল্লাহ, আমি দেখছি আমি বুঝতে পারি না এটা কালার দিলে। ওখানে কি হাদিসের বর্ণনাকারীদের নাম আসবে, ওগুলো কি মুখস্থ করব? না, কিচ্ছু আসবে না। যেমন আসবে কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ের রং কি ছিল, এইরকম টাইপের প্রশ্ন। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা এই ক্লাস থেকে 100 জন জয়েন করবেন কুইজে ইনশাআল্লাহ, আর কনফারেন্সও আপনারা জয়েন করবেন, এটা আমরা দেখতে চাই। এরকম যেন না হয় যে আপনারা নাই। স্যার কুইজের ডেটটা প্লিজ
11 তারিখ 11 তারিখ 11 না 10 তারিখ কুইজের ডেট 11 ঠিক আছে ওকে 11 আপনারা কুইজের জন্য প্রস্তুতি নেন প্লিজ কয়টার সময় স্যার এটা তো জানিয়ে দেওয়া হয়েছে তারপর আমি জানাবো এটা ওই রকমই হয়তোবা আপনার বিকালে বা সন্ধ্যায় কোন একটা সময় দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ নির্ধারিত সময় স্যার আমার একটা কোশ্চেন ছিল জি স্যার ইন্নাল্লাহা শাকিরান স্যার এখানে আল্লাহর শাকিরান জি স্যার এটা কৃতজ্ঞতা হওয়ার প্রয়োজন বা এটা কিসের উপর স্যার এটা বললাম না স্যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞ মানে হচ্ছে কি আপনি যদি কোনো ভালো কাজ করেন আল্লাহ বিনিময় প্রদান করবেন আপনাকে এটাই হলো আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর তো কৃতজ্ঞতা মানে কি আপনি যা করেছেন তার বিনিময় তিনি আপনাকে দেবেন তিনি যেহেতু বলেছেন অথচ তিনি কিন্তু বিনিময় দেওয়ার কথা না কারণ আপনি তো তার ইবাদত করতে বাধ্য কারণ তিনি আপনাকে এত কিছু কিন্তু তারপর আপনি ভালো কাজ করলে আপনাকে তিনি তার প্রতিদান প্রদান করছেন এটাকে এখানে কৃতজ্ঞতা হিসেবে উল্লেখ করা হয়েছে জি স্যার থ্যাংক জাযাকাল্লাহ স্যার আসসালামু আলাইকুম আমি আর সময় নেব না কারণ 36 বেজে গেছে আপনাদের অনেক কাজ আছে সবাইকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আদা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিডিওটা যদি একটু পাঠান ভিডিওটা